পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে 10,000 কর্মী নিয়োগ করবে রিজিওনাল রুরাল ব্যাংক। এই ভিডিওতে আমরা দেখে নেব আরআরবি 2021-এর জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তো প্রথমে গুগলে গিয়ে IBPS টাইপ করে সার্চ করতে হবে। প্রথম যে লিঙ্কটা এসছে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে দেখুন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর CRP RRB X, তো এখানে ক্লিক করতে হবে। এবার দেখুন ক্লিক হিয়ার ফর অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, তারপর হচ্ছে ফর অফিসার্স স্কেল 1, স্কেল 2 and 3। তো আমাদের প্রথমে জেনে নিতে হবে যে প্রতিটা পদের জন্য কি কি কোয়ালিফিকেশন দরকার হয়। তো আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা জেনে নিলে অ্যাপ্লাই করার সময় কোনো অসুবিধা হবে না। গ্রুপ A অফিসার্সের মধ্যে আছে স্কেল 1, স্কেল 2, স্কেল 3। গ্রুপ B এর মধ্যে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। তো এই বিভিন্ন পদের জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার হয়, তার বয়স সীমা কি হয়, বা একসাথে আপনি দুটো অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা, কত টাকা ফিস, এক্সামের প্যাটার্ন কি রকম হয়, সবার ক্ষেত্রে কি ইন্টারভিউ হবে না হবে না, কোন ভাষায় আপনি পরীক্ষা দিতে পারবেন, সেন্টার কোথায় পড়বে, ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন, তো সব কিছু ডিটেলস নিয়ে আগে জেনে নিই। জেনে নেওয়ার পরে আমরা দেখে নেব কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো আমরা প্রথমে দেখে নিই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার প্রতিটা পোস্টের জন্য। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, IBPS এর সাইট থেকে পাওয়া গেছে এটা। এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। আপনি যদি এই পোস্টে অ্যাপ্লাই করেন তো কোয়ালিফিকেশন কি চাইছে, ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো ডিসিপ্লিনে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলেই চলবে। প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য পার্টিসিপেটিং RRBs। তো লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাকে এক্সপার্ট হতে হবে। তো আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে করে থাকেন তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তো এখানে বাংলা আপনাকে জানতে হবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার আপনাকে জানতে হবে। এবারে এটা গেল অফিস অ্যাসিস্ট্যান্ট। এবার অফিসার স্কেল 1, স্কেল 1 এর মধ্যে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে কি চাই, ব্যাচেলার্স ডিগ্রি। তারপরে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি ইন, এইসব ক্যান্ডিডেটদের প্রেফারেন্স দেওয়া হবে যাদের ডিগ্রি আছে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এইসব সাবজেক্টে যদি আপনার নলেজ থাকে তাহলে আপনি প্রেফারেন্স পাবেন। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার। তো এখানে দেখুন ব্যাচেলার্স ডিগ্রি, তারপরে মিনিমাম 50% মার্কস ইউনিভার্সিটি এক্সামে। যদি এই সব ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এইসবের মধ্যে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো হয়। এবারে দেখুন 2 years অ্যাজ অ্যান অফিসার ইন এ ব্যাংক ওর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো অফিসার স্কেল 2-তে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার, এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কি আছে এখানে, IT অফিসার, ব্যাচেলার্স ডিগ্রি ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, মিনিমাম 50% মার্কস। ডিজায়ারেবল কি, সার্টিফিকেট ইন ASP, PHP, C++, জাভা, VB, VC, OCP এটসেট্রা। অফিসার স্কেল 2 এর মধ্যেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। ল অফিসার হলে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। ট্রেজারি ম্যানেজার হলে 1 বছরের লাগবে। মার্কেটিং অফিসার হলে 1 বছর লাগবে। এগ্রিকালচার অফিসার হলে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। প্লাস তাদের নিজস্ব ডিপার্টমেন্টে যে ব্যাচেলার্স ডিগ্রিগুলো অবশ্যই লাগবে। এবারে অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার, মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান অফিসার ইন এ ব্যাংক, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এখানে কি আছে, ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, মিনিমাম 50% মার্কস,
তো ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার, তো এই সবগুলোর মধ্যে যদি আপনার কোয়ালিফিকেশন থাকে, ডিগ্রি থাকে, তাহলে আপনি প্রেফারেন্স পাবেন। তো এর জন্য প্রথমে নোটিশটি ভালো করে পড়ে নেবেন। এখানে সব কোয়ালিফিকেশন হয়তো আমি বলতে পারলাম না এই সময়ের মধ্যে, তো নোটিশটি ভালো করে দেখে নেবেন এখানে আপনার কোন কোয়ালিফিকেশনে কি ম্যাচ করছে। এজ লিমিট অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজারের জন্য অ্যাবাভ 20 ইয়ার্স, বিলো 40 ইয়ার্স। ম্যানেজারের জন্য সেম, অ্যাবাভ 20 ইয়ার্স, বিলো 32 ইয়ার্স। অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য অ্যাবাভ 18 ইয়ার্স, বিলো 30 ইয়ার্স। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। কিন্তু এবারে যাদের এজ রিল্যাক্সেশন আছে তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। SC ST 5 বছর, OBC 3 বছর, পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি 10 বছর পাবেন। এক্স সার্ভিসম্যান এখানে 3 বছর। দুটো অ্যাপ্লিকেশনে কি একসাথে করতে পারবেন? এখানে কি লেখা আছে, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অ্যান্ড ক্যান অলসো অ্যাপ্লাই ফর পোস্ট অফ অফিসার। মানে দুটো অ্যাপ্লিকেশন একসাথে করতে পারবেন। হাউএভার এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট ইন অফিসার্স ক্যাডারে, দ্যাট ইজ ফর অফিসার স্কেল 1 and 2। যদি আপনি মাল্টিপারপাস পদে অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে কোনো একটা অফিসার স্কেলে হয় স্কেল 1 না স্কেল 2 তে অ্যাপ্লাই করতে পারবেন। তো দুটোর জন্য সেপারেট ফিস দিতে হবে। ফিস অফিসার স্কেলের জন্য স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এর জন্য 175 টাকা SC ST ও PWBD ক্যান্ডিডেটদের জন্য, 850 টাকা বাকিদের জন্য। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এতেও সেম, 175 টাকা SC ST PWBD আর এক্স সার্ভিসম্যানদের জন্য, আর 850 টাকা বাকিদের জন্য। এক্সামের প্যাটার্ন কি রকম হয়? তিনটে ক্ষেত্রে কি এক্সাম একই রকম হয়? তো সেটা দেখুন। গ্রুপ এ অফিসারদের জন্য স্কেল 1 এর জন্য প্রিলিম হবে, প্লাস মেন হবে, প্লাস ইন্টারভিউ হবে। স্কেল 2 and 3 এর জন্য সিঙ্গেল অনলাইন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ। এটা হচ্ছে স্কেল 2 and 3 এর জন্য। এবার গ্রুপ বি এ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এই পদের জন্য শুধু প্রিলিম হবে এবং মেইন এক্সাম হবে। এক্সামের স্ট্রাকচার কিরকম হয়? প্রিলিম এক্সামটা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস তাদের জন্য রিজনিং 40 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40 নম্বর, টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে 45 মিনিটে। অফিসার স্কেল 1 রিজনিং 40, অ্যাপটিটিউড 40, টোটাল 80, এখানেও 45 মিনিটের জন্য। এবার মেইন এক্সাম অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এখানে দেখুন রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, হিন্দি। তো এটার জন্য টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে 2 ঘন্টা। অফিসার স্কেল 1 রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, হিন্দি আর অ্যাপটিটিউড সব মিলে 200 নম্বরের পরীক্ষা 2 ঘন্টা। এখানে মিডিয়াম অফ এক্সামিনেশন কি, কোন ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন? এখানে দেখুন যারা ওয়েস্ট বেঙ্গল আছেন তাদের জন্য ইংলিশ, হিন্দি এবং বাংলা। অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় ডকুমেন্ট কি কি আপলোড করতে হবে? এখানে দেখুন ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন আর একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এই 4টে জিনিস আপলোড করতে হবে। তো হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কি? এই ফরম্যাটটা এখানে দেওয়া আছে। এখানে আপনার নাম লিখতে হবে, তারপর যা আছে এই লেখাটা পুরোটাই লিখতে হবে। ফটোগ্রাফটা হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন, সাদা কাগজের উপরে কালো পেনে আপনাকে সাইন করতে হবে। সেই সাইনটাকে আপনাকে স্ক্যান করতে হবে। সেটা সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। লেফট থাম্ব ইমপ্রেশন যেটা, সেটা হতে হবে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক, ব্লু অথবা কালো কালিতে লেফট থাম্ব ইমপ্রেশন আগে দেবেন, সেটা আপলোড করতে হবে 20 থেকে 50 কেবি। ডিক্লারেশনটা
50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। তবে সিগনেচার এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন ক্যাপিটাল লেটারে হওয়া চলবে না। ওয়েস্ট বেঙ্গলের সেন্টার কোথায় কোথায় পড়বে প্রিলিম এবং মেনের জন্য? আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি। মেনের জন্য কোথায় পড়বে? গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতে। এবার দেখুন ইম্পর্টেন্ট ডেটগুলো। অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে 8/6, এটা চলবে 28/6 অবধি। পেমেন্ট অফ ফিজ 28/6 অবধি দেওয়া যাবে। কবে ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন করার পর? জুলাই বা আগস্টে 2021-এর মধ্যে। অনলাইন এক্সাম হবে আগস্ট 2021-এ। রেজাল্ট অফ অনলাইন এক্সাম প্রিলিমের এক্সাম হবে, সে বেরোবে সেপ্টেম্বরে। কল লেটার সেপ্টেম্বরেই বেরিয়ে যাবে। মেন এক্সাম বা যেটা সিঙ্গেল এক্সাম হবে সেটা হবে সেপ্টেম্বর অক্টোবরে। রেজাল্ট ডিক্লারেশন মেন অথবা সিঙ্গেল ফর অফিসার গ্রেড 1, 2 and 3 অক্টোবর। ইন্টারভিউ অক্টোবর নভেম্বরে হবে। আরআরবি 2021-এর জন্য কিভাবে আইবিপিএস পোর্টাল থেকে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটা এই ভিডিওতে আমরা দেখে নেব। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য অ্যাপ্লাই করব, তো এখানে ক্লিক করছি। তো এখানে দেখুন ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো যেহেতু রেজিস্ট্রেশন করা নেই, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে 6টা স্টেপ আছে, বেসিক ইনফো, ফটো সিগনেচার, ডিটেলস, প্রিভিউ, আপলোড অ্যান্ড পেমেন্ট। তাহলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তো বেসিক ইনফোতে কি আছে? ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম টাইপ করতে হবে। এখানে লাস্ট কনফার্ম ফার্স্ট নেমটা আবার এখানে টাইপ করতে হবে। মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। লাস্ট নেম এখানে কনফার্ম লাস্ট নেম 2বার করে লিখতে হবে এটা। মোবাইল নম্বর এখানে দিতে হবে, কনফার্ম মোবাইল নম্বর ওটাই। ইমেল আইডি অবশ্যই দিতে হবে, কনফার্ম ইমেল আইডি। তারপরে সিকিউরিটি কোড, এখানে এই ক্যাপচা কোডটা এখানে এন্টার করে 7 নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি আমার ডিটেলসগুলো আগে ভরে নিই, তারপর আমি আসছি। ফটো এন্ড সিগনেচার এই স্টেপে চলে এসেছি। ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে, পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। তো এটা আমার মোবাইলে SMS-এও চলে এসছে। স্ক্যান্ড ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, এখান থেকে আমার ফটোটা চুজ করতে হবে। তো ফটো আমি সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে সিগনেচারটা সিলেক্ট করতে হবে। তো এবারে নেক্সট অপশনে ক্লিক করছি। এবার দেখুন ডিটেলস 3 নম্বর স্টেপে এসেছি। তো এখানে এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ক্যাটাগরি জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, SC, ST যেটা ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি? নো। আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা এখানে করে দেবেন। ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি? নো। আর ইউ এক্স সার্ভিসম্যান? নো। ডিসেবিলিটি সার্ভিসম্যান? ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো করবেন। হ্যাভ ইউ জয়েন্ট গভর্নমেন্ট জব অন দ্য সিভিল সাইড আফটার অ্যাভেলিং benefit given as an ex-serviceman? No. Are you dependent of a serviceman killed in actions DSX? No. আপনি যদি আগে অ্যাপিয়ার করে থাকেন তাহলে এটার মধ্যে কোনটাতে বসেছিলেন সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু আগে করিনি, এখানে নো করে দিলাম। ন্যাশনালিটি সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেনশিপ। স্টেট ও ইউনিয়ন টেরিটরি ফর হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল করলাম। সেন্টার ও প্রিলিম এক্সাম, এটা কলকাতা করছি। আসানসোল, বর্ধমান, গ্রেটার কলকাতা। সেন্টার ও মেন এক্সাম গ্রেটার কলকাতা। আই ইন্টেন্ড টু ব্রিং ফলোয়িং আইডি অ্যাপিয়ারিং এক্সাম। আপনি কোন আইডিটা এক্সামের সময় নিয়ে আসতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এইগুলোর মধ্যে যা যা দেখাচ্ছে সেটার মধ্যে যে কোনো একটা হলেই চলবে। তো আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম। আইডি প্রুফ নাম্বারটা এখানে দিতে হবে। আইডি প্রুফ নাম্বার দিলাম। এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ, ডেট, এখান থেকে মান্থ, এখান থেকে ইয়ার সিলেক্ট করে নিলাম।
জেন্ডার সিলেক্ট করলাম। ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার, যদি টুইন ব্রাদার বা সিস্টার মানে যমজ ভাই বোন থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে এখানে অ্যাড্রেস লিখতে হবে। এটা সেম অ্যাজ পার্মানেন্ট করে দিচ্ছি, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে এটাতে ক্লিক করে দেবেন। তো এইগুলো ফিল আপ করার পর আমি আসছি। সব ডিটেলস ফিল আপ করার পরে আমি 7 নেক্সট করছি। এবার দেখুন 3 নম্বর অপশনে চলে এসেছি, 3 নম্বর স্টেজে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। এখানে ডিগ্রি সিলেক্ট করতে হবে, গ্র্যাজুয়েশন, সায়েন্স, আর্টস, কমার্স বা কি থেকে, এখানে কবে পাস করেছেন, এখানে কত % মার্কস পেয়েছেন, এখানে কোন ক্লাস বা কি গ্রেড আছে এটাতে, এখানে পোস্ট গ্রাজুয়েশন, এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন, এখানে আদার্স। ডু ইউ হ্যাভ কম্পিউটার নলেজ, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। ইফ ইয়েস ডিটেলস অফ কম্পিউটার নলেজ, এখানে লিখতে হবে আপনার কম্পিউটারে কি নলেজ আছে। তারপর হোয়েদার লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট সিলেক্টেড ওয়ার স্টাডিড ইন স্ট্যান্ডার্ড ক্লাস 8 অর অ্যাবাভ, যদি আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ মানে যদি বাংলা হয় ক্লাস 8 পর্যন্ত পড়েছেন না ক্লাস 8-এর উপরেও পড়েছেন, তো সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট হ্যাঁ করে দিলাম, এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস, যদি কিছু কাজ করে থাকেন তাহলে ওয়ার্কের এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে লিখতে হবে। ডেজিনেশন কি ছিল, কবে থেকে কবে কাজ করা হয়েছে, কি টাইপের কাজ করতেন, কাজ ছেড়েছেন কেন, এইগুলো লিখতে হবে। টোটাল এক্সপিরিয়েন্স ইন মান্থসে এখানে লিখতে হবে। আদার ডিটেলসে কি আছে, এখানে কিছু নেই। ল্যাঙ্গুয়েজ রোল, কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, যা যা ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো এখানে দিয়ে, এখানে রিড, রাইট, স্পিক যেটা যেটা করতে পারেন সেটা এখানে লিখে দিতে হবে, টিক দিয়ে দিতে হবে। তো সব ডেটাগুলো ফিল আপ করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করছি। অর্গানাইজেশন প্রেফারেন্স বঙ্গীয়, তারপরে এটা, তারপরে এটা, প্রেফারেন্সটা এখানে ইন অর্ডারে সেট করে দেওয়া হয়ে গেল। এবারে সেভ এন্ড নেক্সট এখানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আপনার ফর্মটা সবকিছু চলে এসছে, এতক্ষণ যা যা ফিল আপ করা হয়েছিল, আপনার ফটো, নাম, এইসব। ফটোর নিচে এখানে একটা টিক দিয়ে দেবেন, এখানে আই এগ্রিতে টিক দিতে হবে, আই কনফার্মতে এখানে টিক দিতে হবে, এখানে সে সাইনের নিচে এখানে একটা টিক দিতে হবে। এখানে টিক দেওয়ার দরকার নেই, কারণ এখানে লেখা আছে দেয়ার ইজ এ চেঞ্জ ইন মাই নেম অ্যান্ড আই উইল ব্রিং এ ডকুমেন্টারি প্রুফ ফর দ্য সেম এট দ্য টাইম অফ এক্সামিনেশন। যে যদি আপনার নামের কোনো চেঞ্জ করা হয়ে থাকে তখন এটাতে টিক দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। এরপর ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবেন, তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন। তো এটা ওকে করে দিলাম। আর ইউ শিওর টু কন্টিনিউ, ওকে। এবার কি করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন এটা আপলোড করতে হবে। এখানে লেফট থাম্ব ইমপ্রেশন এটা আপলোড করে নিলাম, হ্যান্ড রিটেন ডিক্লারেশন এটা আপলোড করে নিলাম, তারপরে সিকিউরিটি কোডটা টাইপ করে এখানে সেভ এন্ড নেক্সট করছি। ফাইনাল সাবমিট, ইফ ইয়েস ক্লিক ওকে। তো ওকে, এখানে দেখুন অ্যামাউন্ট হচ্ছে কত লাগছে, 850 টাকা। সিকিউরিটি কোড এটা, এই কোডটা এখানে এন্টার করতে হবে। সিকিউরিটি কোড এন্টার করার পর এখানে সাবমিট করছি। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট, ওকে। তো এখানে দেখুন পেমেন্টের কি কি অপশন এসছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম পিন, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, ক্যাশ কার্ড, কিউআর, ইউপিআই। তো এখানে এবারে যে কোনো একটা দিয়ে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড নাম্বার, পিন, সিভিভি এসব দিয়ে কার্ডের নাম টাইপ করে মেক পেমেন্টে করলে পেমেন্টটা হয়ে যাবে এবং আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।